বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে সকাল 6টা। হ্যাঁ, তো আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন, জানতে চান যে কীরকম টাইমে আসলে কবুতর উড়ানো উচিত। ভাই, কবুতর আমি যদিও এত এক্সপার্ট না, তবে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। প্রথমে দেখা, এই যে রাত্রে মোটামুটি ভালো কুয়াশা পড়ে, এই যে এখন কবুতর উড়ানোর জন্য পারফেক্ট সময় বর্তমানে। আবহাওয়াটা অনেক ঠান্ডা, মোটামুটি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তো কবুতরগুলো ছাড়তে ছাড়তে কথা বলি। তো প্রথম মাদিগুলো ছাড়বো আজকে ইনশাল্লাহ। এই যে আমার মাশাল্লাহ মাদিগুলো। তো কবুতর উড়ানোর পারফেক্ট সময় যত সকাল উড়াতে পারেন, যেমন এখন 6টা বাজে। কষ্ট করতে হবে আসলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আসলে আমার ঠান্ডা আছে হালকা, বেশ কিছুদিন হয়, সেজন্য দুঃখিত আসলে। তো যেটাই হোক, এই ঠান্ডার মাঝে উঠে গেছি কবুতর উড়ানোর জন্য, কারণ কবুতর উড়াতে হবে সকালবেলা। এই যে মাশাআল্লাহ ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ। দেখা যাক। যাও 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 যাও। আর এখন আমরা ভাবতে পারেন যে কবুতর এত সকালে উড়াই কেমনে, উঠবেন কেমনে, অনেকে আছে। ভাই, আমাদের অ্যালার্ম দিতে হয় না, যে আমার অ্যালার্ম বাজছে এখন, আমি উঠছি 10-15 মিনিট আগে। অটোমেটিক এখন অ্যালার্ম হয়ে গেছে আমাদের। বেরো বেরো। কারণ কবুতর যারা আমরা পাল্লা করব, এখন আমাদের আগামী 3-4 মাস এরকম কষ্ট করতে হবে। কারণ তো সহজ না ভাই কবুতর পাল্লা করা। গতকালকে আমার নরগুলো সবচেয়ে বেশি ফ্লাই করছে আলহামদুলিল্লাহ। 2 ঘন্টার মতো ফ্লাই করছে গতকালকে। পৌনে 2 ঘন্টার মতো ফ্লাই করছে গতকালকে। সরি, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো আনুমানিক। তো ফ্লাই আলহামদুলিল্লাহ ধরে ফেলছে কবুতর। আজকে আবহাওয়াটা ভালো আছে, আশা করি মাদিগুলো ভালো ফ্লাই করবে। আজকে আসলে ইচ্ছে মাদিগুলো একসাথে উড়াবো। এখন মাদিগুলো ছাড়লাম, একটু ছাড়ি, একটু পরে নরগুলো ছাড়বো। তো একসাথে আমি উড়াই না, সাধারণত আলাদা আলাদা উড়াই নর্মালি, কিন্তু একসাথে উড়ানোর কারণটা হচ্ছে আপনাদের, আর আজকে আমার অফ ডে। তো আজকে কবুতরগুলোকে সারাদিন দুপুর পর্যন্ত ছাড়া রাখবো আর কি, রোদ টোদ খাওয়াবো। দুপুরের পরে গিয়ে কবুতরে খাবার দেবো। এইখানে পাশের বাড়ির এক ছোট ভাই বলতে মাদ্রাসার একটা হুজুরের ছেলে আছে, আর কিছু দেশি টেশি জাতের কবুতর বলে, এইগুলো ছাড়ছে আর কি সাথে, এই যে নিচের গুলো। এই যে এইগুলো হচ্ছে আমার পারগুলোর মতো করে উড়ে নেমে যাবো, আমার সমস্যা হয় না তেমন একটা। তো আপনারা কবুতর আসলে একটু বেশি সকালে উড়ানোর চেষ্টা করবেন। আর
কবুতর মিনিমাম আপনারা যদি, মানুষ তো অনেক অনেক কথাই বলে, আমি আমারটা শেয়ার করি, যদি আপনারা মিনিমাম 1.5 ঘন্টা উড়াইতে পারেন তাইলে 40 কিলো থেকে আসা কবুতর কোনো বিষয় না। 40 কিলো থেকে, হ্যাঁ, মিনিমাম 1.5 ঘন্টা উড়াইয়া তারপর 40 কিলোতে যাইতে হইব। কারণ একটা কবুতর যখন আপনার 40 মিনিট 1.5 ঘন্টা বাসায় উড়াইবেন কন্টিনিউয়াসলি, হ্যাঁ, তখন সেই কবুতরটা আসতে আপনার 40 কিলো থেকে আসতে অনেক সময় সারাদিনও লেগে যায়, বিকালও হয়ে যায়। কবুতরটা কন্টিনিউয়াসলি উঠতে পারে বা আসতে পারে, তার কাছে নর্মাল বিষয়। তো মিনিমাম আপনাদের মেন যেটার দিকে ফোকাস করতে হইব, কবুতরের বডি ঠিক রাখতে হইব, খাবার টাবার দিয়া ঠিক মতো ভালো করে। কোনো একটা আপনার যদি অভিজ্ঞতা না থাকে, ভালো একজন মানুষের কাছ থেকে আপনাদের পরামর্শ নিয়ে ওইভাবে চলতে হবে। আর মিনিমাম একটা ফ্লাইং করাইতে হবে বাসায়, তারপর রাস্তায় নামতে হবে। তো এই আর কি বেসিক জিনিস, এর বাইরে কিছু না। আর এই ভদ্রলোক অসুস্থ, আমার খুব ভালো ব্লাড লাইনের একটা বাচ্চা, কিন্তু অসুস্থ, তাই তার পাখা কাইটা রাখছি। সে উঠতে পারে না বেশি, উড়পুটে গাছে বসে যায়, অন্য কবুতর আর ডিস্টার্ব করে। তো মাদিগুলো এখন উড়ুক, আমি নিচে যাই, আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসবো, তারপর আইসা নরগুলো ছাড়বো একটু পরে। তো আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা এখন নরগুলো ছাড়বো। তো যেটা বলছিলাম যে পাল্লার কিছু বেসিক কথা, যে কবুতর মিনিমাম 1.5 ঘন্টা উঠতে হবে বাসায়, আপনি 40-45 কিলো যাইতে চান। আর ভাই আরেকটা কথা, কবুতর কিন্তু খালি উড়লেই হইব না, অনেক আছে কবুতর অনেক বেশি উড়ে পাল্লায় আসে না, কারণ পাল্লার ব্লাড থাকতে হইব। আর ব্লাড কীভাবে বুঝবেন, আমার যেটা মতামত, যেটা অনেক এক্সপার্ট তারা হয়তো বা চোখ দেখে বলতে পারে, অনেকে, আমি চোখ দেখে বুঝি না ভাই। পাল্লার লাইন বুঝতে হইলে আপনার কবুতর নিয়ে চর্চা করতে হইব, হ্যাঁ, চর্চা ছাড়া কোনো দ্বিতীয় কোনো বিকল্প আমার জানা মতে আমার কাছে নেই। তো এই চর্চার বিষয় অনেকে অনেক স্বার্থ হাসিলের জন্য ভাই অনেক অনেক কথা বলে, নিজস্বভাবে বানায় টানায় কীভাবে কী বলে আমি জানি না, ওইটা আমার বিষয় না। তো চর্চার কোনো বিকল্প নাই। তো এখন নরগুলো ছাড়তেছি আলহামদুলিল্লাহ। বেরো বেরো। আজকে নর্মাদি আসলে একসাথে ছাড়লাম। কবুতরকে পাকা ইয়ে খাওয়াবো, এই রৌদ্র খাওয়াবো, তাই একসাথে ছাড়লাম। আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। যাও যাও, কিছু কবুতর আছে যাইতেছে না, রাজা কি জমিদার, দুইটা না দিলে যাইতো না ওনারা। যাও যাও যাও। তো এখানে আবার কিছু কবুতর আছে পাখা ক্লিয়ার হয়েছে মাত্র 4-5 দিন হয়, হ্যাঁ, আপনারা জানেন আমার ভিডিও যারা দেখছেন আগে, যে আমার সব কবুতরের পাখা আসলে ক্লিয়ার ছিল না। আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার হয়েছে, দইগুলো একটু ফ্লাই কম করতেছে, এটা কোনো বিষয় না, আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটু সময়ের ব্যাপার শুধু এইটুকুই। আলহামদুলিল্লাহ এগুলো এবার কবুতর ভাই, অল্প কিছু কবুতর, বেশি কবুতর আমার না, অল্প কিছু কবুতর আমি পালি এবং আমি সেটাতে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। কারণ তো যাই হোক, আপনারা পাল্লা যারা করতে চান তাতে সাহস লাগবে ভাই, সাহসের কোনো বিকল্প নাই, সাহসের দ্বিতীয় কোনো অপশন নাই, সেকেন্ড অপশন নাই, সাহস লাগবে। আলহামদুলিল্লাহ উঠতে থাক কবুতরগুলো। আর আমার কবুতর আসলে, এটা যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে একটু পরামর্শ চাই। আমার কবুতর ভাই মানে পরামর্শ বলতে আমাকে এক ভাই বলতেছে যে আমার কবুতর কোনো হাইট নেয় না, ডিপে যায় না। ভাই যায় না আমার কবুতর ডিপে, আমার কবুতর মাঝ আকাশে থাকে। এখন আমার কবুতর তো আসে, এটা আমার কোনো, এটা নিয়ে কোনো ইয়ে নাই, কবুতর বাসা আসা হচ্ছে আমার কথা।
তো বন্ধুরা সঙ্গেই থাকুন, দেখি না আজকে কতক্ষণ উড়ে। তো বন্ধুরা এখন 7টা 14 বাজে, 1 ঘন্টা 14 মিনিট হয়েছে। আমার কবুতর বেশ কিছু নামে গেছে, আর সাথে আবার পাশের বাড়ির ছোটো ভাই কবুতর ছাড়ছে, এই যে কিছু কিছু না অনেকগুলোই ছাড়ছে। এখন তার কবুতরই বেশি, আমার কবুতর 10-15টা নেমে গেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালোই উঠছে, কারণ একসাথে আমি কবুতর বেশি উড়াইলে এতক্ষণ সাধারণত খুব কমই উড়ে। তো নর্মালি আলাদা উড়াইলে আমার কবুতর প্রচণ্ড উড়ে মোটামুটি ভালো রেজাল্ট করে, ভালো ফ্লাই করে আর কি। তো এখন নিচে যেতে হবে, 1 ঘন্টা 15 মিনিট ধরে একটানা এখানে দাঁড়ায় আছি। এখন নিচে যাই, একটু কোমর ব্যথা করতেছে, আসলে দাঁড়াইছিলাম তো। তো আসলে কবুতর পালা এরকমই, তো এইরকম কষ্টেরই বিষয়। তো যাই হোক, ধন্যবাদ সকলকে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, আমিও দোয়া করি আপনাদের কবুতরের জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।